এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কি করব, মুখ চোখ দেখে বুঝতে পারছো কি গরমটা না লাগছে, পড়েছেও গরমটা। তো এখন রান্নাতে হাত দেবো। আজকে স্পেশাল কিছু করব, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে অনেকদিন বাদে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। তো ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি। তো চলো বেশি বকবক করছি না, স্টার্ট করি রান্না। হাঁড়িতে এখনও ভাত বসাইনি, এখানে চালটা ধুয়ে রেখেছি। আর ছোটো হাঁড়িতেই করছি, অল্প একটু যেহেতু করা হচ্ছে। আর এখানে এখন এই যে ডিম ভাজা হচ্ছে, ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। তো ভাতটা পরে করব, তার আগে এইগুলো একটু ভেজে টেজে রেখে দিচ্ছি। আর এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম অল্প দিয়েছি, খুব একটা বেশি দিইনি। তো এই তিনটে জিনিস কেটে ধুয়ে রাখা রয়েছে। আর এখানে রয়েছে আদা রসুন একটু পেস্ট, এখানে লঙ্কা 2 টুকরো করে রেখেছি, এখানে রসুনগুলো একদম কুচি কুচি করে রেখেছি। আর এখানে পেঁয়াজ আর রয়েছে ক্যাপসিকাম, একটু বড় বড় সাইজের করে কাটা হয়েছে এরকম। এটা চিলি চিকেনের জন্য। আর এখানে তোমার চিংড়ি মাছটা ধুয়ে টুয়ে ভালো করে, তো এর মধ্যে কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলে দিই। এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা রয়েছে। পেঁয়াজ দেওয়া যায় নাও দেওয়া যায়, বাট আমার এই যে এই পেঁয়াজে যে গোল গোল করেছি মাঝখানে একটুখানি ওগুলো অনেক ছোট ছোট থাকে, তো ওইগুলো দিয়ে বেটে নিয়েছিলাম, তাই ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, নাহলে আদা রসুন বাটাই দেওয়া যায়। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর একটু লবণ, এই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই যে ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে যে চিংড়ি মাছটা যেভাবে ম্যারিনেট করেছি, যদি মাংসর কিমা দেওয়া হয়, তো আজকে আমি মাংস দিচ্ছি না ফ্রাইড রাইসে। যদি মাংস দেওয়া হয় তো মাংস সেম এরমভাবেই ম্যারিনেট করে রাখা যায়। তো এখন এই যে সবজিগুলো ভেজে নেব। এখানে তেল দিয়ে নিয়েছি। আর এই সবজিগুলো আলাদা আলাদা করে কেটে রেখে আলাদা আলাদাও ভালো দেয়, আমি ওইভাবেই করি, বাট আজকে একটু তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি, তাই সব একসাথে দিয়ে একসাথেই ধুয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভেজে নেব। এখানে দেখো বোনলেস চিকেন আনা হয়েছে, এরকমভাবে কিউব করে কাটা হয়েছে। তো এটা আবার আমি ম্যারিনেট করবো, তো এর জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, সয়া সস, আর দেবো হচ্ছে ভিনিগার। আচ্ছা হ্যাঁ, ওটার মধ্যে আমি বলতে ভুলে গেছি, চিংড়ি মাছও আমি ভিনিগার দিয়েছিলাম। আর এর মধ্যে এবার দেবো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ, এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এটা 8 থেকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো এবার কড়াইতে অল্প তেল দিয়ে এই যে চিংড়ি মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব। তো এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি নামিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে ডিম সবজি যা যা ভেজেছিলাম সব একটার মধ্যে রাখছি, কারণ এগুলো সব রাইসে যাবে, তো এর জন্য এক জায়গায় ভেজে সব রেখে দিয়েছি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু গোটা মশলা। তো বেশি দিচ্ছি না, একটু কমই দিচ্ছি, কারণ আমি গোটা মশলা সেরকম একটা আমার ভালো লাগে না, যেহেতু খাওয়ার সময় মুখে পড়ে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভরে লবণ। এবার দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তো এই জলটা ফুটে উঠবে, তারপর আমি চাল দিয়ে দেবো। আর চালটা আমি আধ ঘন্টা হয়ে গেছে, আমি এরকম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম।
আমি বারান্দায় রান্না করছি আর এই যে ঘরে এসে দেখছি এই যে বিছানার উপর উঠে গেছে। ঘরে কেউ না থাকলে না ও কী করে ঠিক টুক করে বিছানার উপর উঠে শুয়ে থাকে। তো এখন যে ভিডিও করা স্টার্ট করলাম আওয়াজ পেয়েছে উঠে পড়েছে, চাপ একদম শুয়েছিল। পড়ে যাবি তো, মাথাটা একদম নিচে করে ফেলছিস। বডি একদম আরাম পেলে না একদম বডি টান টান করে শুয়ে থাকে, এই হাতটাও পুরো টান টান করে দেয়। যাক থাক, অনেক দিন বাদে ও বিছানায় উঠে ঘুমাচ্ছে, থাকুক, আর ডিস্টার্ব করবো না, ঘুমা। ভাত হয়ে গেছে, জল ঝরতে দিয়ে দিয়েছি। তো এবার কী করবো, কড়াইতে যে হালকা একদম সামান্য পরিমাণে তেল দেবো, যেহেতু সব সবজি ডিম মাছ ভাজা হয়ে গেছে। তো এই কড়াইয়ে তেল অল্প দিয়েছি, এটা একটু গরম হোক। তো এই যে ভেজে রাখা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলোকে সব মিক্স করে এবার এর মধ্যে একটু ভিনেগার দেবো। তো এই যে অল্প ভিনেগার। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ঢাকনি গোলাপ জল, কেওড়া ওয়াটার। তো এগুলো অপশনাল, না দিলেও হয়, দিলে একটু ফ্লেভারটা আসে। তো এগুলো না দিয়েও করা যায়, তো আমি অল্প করে দিলাম, একটু ফ্রাইড রাইসে একটু এগুলো স্মেল থাকবে, ভালো লাগবে। আতরও দেওয়া যায়, আতর আছে আমার কাছে, বাট আতরের স্মেলটা এর মধ্যে একদম ভালো লাগে না। বিরিয়ানিতে ভালো লাগে কিন্তু ফ্রাইড রাইসে ভালো লাগে না আমার, তাই ওটা দিচ্ছি না। আর এর মধ্যে আমি কোনো রকমের ঘি ছাড়াই আমি ফ্রাইড রাইস করছি। তো এটা ভাজা তো অলরেডি ছিল, দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। এবার ফ্রাইড রাইসটাকে মিক্স করে নেবো, ভালোভাবে মিক্স করে নেবো একসাথে এটাগুলোকে। একদম ঝরঝরা ফ্রাইড রাইস রেডি। এবার চিলি চিকেনটা তৈরি করে নেবো। তো এই মাংসটা অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে দেখো এই যে মশলা জলের সব বেরিয়েছে, তো এটা আমি আলাদা সাইড করে নিয়েছি। তো এবার এর মধ্যে দেবো একটা ডিম। তো একটু সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন 3 চামচ দিলাম। এটা মাখানোর পর যদি আরেকটু লাগে তাহলে আরেকটু দেব। তো এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এবার বড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি আর তেলটাও তুলে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেবো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম দুটো। এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা যেটা মাংস থেকে বেরিয়েছিল, যেহেতু আদা রসুন এর মধ্যে সব রকম মশলা আছে, তাই এটা দিয়ে ভেজে নেবো একটু। তো এবার চিলির জন্য সসটা আমি রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি সয়া সস, দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো সয়া সস। ও আমি আগেরটা চিলি সস দিয়েছিলাম, সয়া সস না, ভুল করে সয়া সস বলে ফেলেছি। তো এটা মিক্স করে এটা রেখে দেবো, রেডি করে নেবো। এখানে দিচ্ছি 2 চামচ, ছোটো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো জল, দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। তো মশলাটা ভালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 3 রকমের সস,
দিয়ে দেবো অল্প চিনি, এর মধ্যে এক ঢাকনি কেওড়া বাটা দিয়ে দিচ্ছি, পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়া জলটা, দিয়ে এর মধ্যে এবার যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। কিছুক্ষণ ঢেকে এটা হতে দেবো। তো এখানে চিলি চিকেনও রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। চিলি চিকেনের সাথে এই একটা স্যালাড বানাচ্ছি। তো এখানে দই আলাদা করে রাখা রয়েছে, আর এখানে পেঁয়াজগুলো দেখো কেটে এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর একদম পাতলা পাতলা করে আমি কেটেছি শসা, আর একটু লঙ্কা কুচিয়েছি, টমেটো থাকলে টমেটোও দেওয়া যায়। তো এই দইয়ের মধ্যে যদি দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মধু, এভাবে মিক্স করে নেব। দইটা স্যালাডের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো দই দিয়ে এই স্যালাডটা রেডি হয়ে গেছে। এই দেখো আদু এসছে, ব্যাগের মধ্যে কি কি নিয়ে এসছে, সব কি নিয়ে এসছে, এই যে কফি, এটা গুঁড়ো দুধ, এর মধ্যে কি আছে, চিনি, চিনি ঘরে রয়েছে। তো আর কি নিয়ে এসছে দেখো, এই যে দুধ এনে এইমাত্র ফ্রিজে রাখলো, আর এই যে চকলেট। কি খাবে, কোল্ড কফি খাওয়ার জন্য সব ঘর থেকেই এনেছে, তুই আমাকে বলতিস আমি আনিয়ে রাখতাম। ও ঘর থেকেই সব একবারে নিয়ে এসছে। রান্না কমপ্লিট। এখানে এই যে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর ফ্রিজে তো স্যালাডটা রেখে দিয়েছি। আর এখানে এই যে লিচু আর আম এনেছে। তো কালকেই আমি বলছিলাম কদিন হয়েছে লিচু আম উঠেছে বাজারে, একবারও খাওয়াচ্ছ না। তো তোমাদের দাদাভাই দেখো আজকেই কিনে নিয়ে চলে এসছে। তো আমি লিচু আর আম এই সিজনে আমি ভীষণ ভীষণ আমার ফেভারেট। তো এই দুটো জিনিস, তো এগুলো কী হয়েছে, মা এসছে, তো মা বললো এগুলো জলে ভিজিয়ে রাখ, যেহেতু ওরা কি কি কেমিক্যাল গাছে দেওয়া হয় তার জন্যে বললো নুন জলে এটা ভিজিয়ে রাখলো কিছুক্ষণের জন্য, তারপর তুলে নেবে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারে পুজো আছে, তো পুজোও দিইনি। আর তো চলো, আর এখানে আদু এসছে, মা আর আদু এই দেখো ফোন দেখছে, দুজনেই ফোন দেখছে খাটে শুয়ে শুয়ে। তাহলে আমি স্নান করে নিই, পুজো দেবো। আর এখানে মাকে বলেছিলাম ঠাকুরের বাসনগুলো একটু তেঁতুল দিয়ে মেজে দিতে, মা মেজে দিয়েছে। দেখো এই বাসনগুলো মেজে দিয়েছে, তো এটা আমি পুজো দিয়ে নেবো। এখানে দুটো ফুল দেখছো, তো ওটা আমাদের ফুল, আর এটা উপরে রায় ওদের আনা হয়েছে, তো ওরা এসে নিয়ে যাবে। চলে এসেছি, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো পুজো দিতে একটু সময় লাগে বৃহস্পতিবারে, যেহেতু পাঁচালিটাও পড়তে হয়। আর যে আদু এখন থেকে কোল্ড কফি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তো কোল্ড কফিটা ভাবছি এখন বানিয়ে ফ্রিজে রেখে দিই, তাই তো চ চ চ চ চ কফি বানাচ্ছি। তো এর মধ্যে দিয়েছি, দেখো ও সব জিনিস নিয়ে এসছে, তখন দেখালাম। তো এখানে এই যে চিনি, তো এখানে কফি যাচ্ছিল 3 চামচ কফি ছিল, 3 চামচ কফি দিয়ে দিয়েছি। 3 চামচে কফির জন্য আমি 6 চামচ চিনি দিয়েছি, আর 6 চামচ একটু উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে এবার এটা এরকম একটা গ্লাস নিয়েছি যাতে ফেটতে সুবিধা হয়। বাটিতে কি হয় অত ভালো তাড়াতাড়ি হয় না, তো গ্লাসে তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেকটাই হয়ে এসছে খুব তাড়াতাড়ি, 5-10 মিনিটের মধ্যে এটা একটা না এইভাবে চালালে তাড়াতাড়ি হয়ে যায়। বাটিতে খুব একটা তাড়াতাড়ি হতে যায় না। তো আদৌ একটু সামনে দেখা যায় কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। তো এই দেখো এটা আরেকটু হবে। এই যে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে এখন, মাকেও দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই আসেনি এখনো, ও আসুক। ফোন দেখতে দেখতে খাওয়া, ফোনটা রেখে খাওয়া দে, আমি খাইয়ে দিচ্ছি তাহলে। কফি খাবে করে পাগল করে দিচ্ছে, এর জন্য এই যে কফিটা চলো ওকে বানিয়েই দিই, কারণ ও চলে যাবে, ওর পড়াও আছে। এখানে তোমাদের দাদাভাই আসেনি, এর জন্য ওর জন্য বানাইনি। এখানে আমি আদু আর মা খাবো। যেই মিল দিস না, ও ঠান্ডার মধ্যে গলবও না, তুই এটা নিয়ে যা, যা যা নানিকে দে, তুই নে, এটা তোর। আচ্ছা বানিয়ে দিলাম।
মানে কফি একটু বেশি হয়ে গেছে। কফি বেশি হয়েছে, দুধটা কম হয়ে গেছে না। দুধ তো দেখে মনে হচ্ছিল অনেক হবে, সবার হয়ে যাবে, কিন্তু কম হয়ে গেল। 6টায় যাবো তো। 5:15 হয়েছিল, দেরি আছে। 6টার সময় বলেছিল যেটা। আরে কোনো পড়া নেই। চুপ কর, কোনো পড়া নেই। এখন বৌদি আসছে, এই যে হেয়ার কালার, আইব্রো, হেয়ার কাটিং এগুলো সব করা হবে। এই কি হচ্ছে এটা? ঘুমা তুই সারাক্ষণ শুয়ে ফোনই দেখবি, ঘুমাতে পারতি। এখন বাজে 8টা, আর এইমাত্র আমার যা বেরোলো, আমার শাশুড়িও এসেছিলো, এসে ভ্রু কেটে গেল। তো দুজনাই একসাথে গেল। আমার যাও কিছুক্ষণ আগে দেখলে তখন হেয়ার কালার করলো, তারপর আইব্রু করলো, চুল কাটলো, আর ফেশিয়াল করার কথা ছিল, তো বললো আজকে করবে না, কালকে করবে। তো কালকে আবার এই সময় আসবে, তখন এসে ফেশিয়াল করে যাবে। আর আদু তো ওরা 6টার সময় মা নিয়ে গেল, যেহেতু আদু 7টা থেকে পড়া আছে, এর জন্য 6টার সময় চলে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।